লিজেন্ডদের চ্যাম্পিয়ন্স লিগ 2025 শুরু হয়েছে। 6টি দল অংশগ্রহণ করে, সেখানে 4টি দল ইতিমধ্যে সেমিফাইনালে কোয়ালিফাই করে এবং পয়েন্ট টেবিলের টপার হিসেবে পাকিস্তান এবং দ্বিতীয় অবস্থানে সাউথ আফ্রিকা এবং তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া এবং চতুর্থ দল হিসেবে ইন্ডিয়া কোয়ালিফাই করে এবং ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ তারা হচ্ছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায়। এবং পয়েন্ট টেবিলের টপার পজিশনে পাকিস্তান তারা 5টি ম্যাচ খেলে এবং 5টির মধ্যে তারা 4টি ম্যাচে জয়লাভ করে এবং যে ম্যাচটা হচ্ছে বয়কট করে, ভারতের সাথে খেলা ছিল, সেই ম্যাচটা ভারত বয়কট করে। বয়কট করার ফলশ্রুতিতে দুই দলে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। কিন্তু যদি কোনো দল বয়কট করে সেক্ষেত্রে হচ্ছে পুরো পয়েন্টটা যে দল বয়কট করবে তার সেই পয়েন্টটা থেকে তারা বঞ্চিত হবে। কিন্তু ভারতের আলাদা একটা পাওয়ার, ক্রিকেটের ক্ষেত্রে আলাদা একটা আধিপত্য, সেটাকে যে কোনো ভাবে তারা হচ্ছে ব্যবহার করতে সক্ষম। তারই পরিপ্রেক্ষিতে তারা পয়েন্টের অংশীদার হয় এবং সেক্ষেত্রে যদি দেখি হচ্ছে সাউথ আফ্রিকা তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় নাম্বার পজিশনে, তাদের পয়েন্ট হচ্ছে 8, তারা 4টি ম্যাচে জয়লাভ করে, একটি হচ্ছে নো রেজাল্ট। এবং আমরা যদি 3 নাম্বার পজিশনে দেখি অস্ট্রেলিয়া, এবং তারা 5 পয়েন্ট পায়, তারা 2টি ম্যাচে জয়লাভ করে, 2টি পরাজিত হয় এবং একটি হচ্ছে নো রেজাল্ট। তো এবং যদি এবং চতুর্থ দল হিসেবে যে দলটা হচ্ছে কোয়ালিফাই করে সেটা হচ্ছে ইন্ডিয়া। 5টি ম্যাচের মধ্যে তারা লাস্ট সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচটা তারা জয়লাভ করে এবং বাকি 3টা ম্যাচ তারা পরাজিত হয় এবং একটি পাকিস্তানের ম্যাচটা তারা বয়কট করে এবং সেখানে 1 পয়েন্ট তারা পায়। এবং এই 3 পয়েন্ট, এবং ইংল্যান্ডেরও 3 পয়েন্ট ছিল, কিন্তু রান রেটে এগিয়ে থাকার কারণে কিন্তু ভারত হচ্ছে সেমিফাইনালে কোয়ালিফাই করে। কিন্তু গ্রুপ পর্বে একটা ম্যাচ ভারত পাকিস্তানের সাথে বয়কট করলো এবং যখন সেমিফাইনালে ভারত পাকিস্তান আবারও মুখোমুখি, পয়েন্ট টেবিলের টপারের ফার্স্ট পজিশন এবং ফোর্থ পজিশনের মধ্যে যখন সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে, তখন সেই ম্যাচটাও ভারত মানে বয়কট করতে পারে এরকম একটা গুঞ্জন উঠেছে। এবং সেখানে ভারত পাকিস্তানের মধ্যে একটা বৈরী সম্পর্ক, আমরা জানি রাজনৈতিক কূটনৈতিক যেটাই বলি না কেন, তাদের যে দেশের মধ্যে যে মানে দুই দেশের মধ্যে যে বৈরী সম্পর্ক, সেটা যে হচ্ছে স্পোর্টসে তারা যে নিয়ে যেতে পারে, ভারত কতটা হীনমন্যতা এবং কতটা হচ্ছে ব্রড মাইন্ডের যে একটা মানে পরিচয় দেওয়া, সেখানে তারা যেরকম পরিচয়টা দিচ্ছে, তাদের যে ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে, তারা ক্রিকেটের মধ্যে একটা স্পোর্টস, একটা বিনোদন, সেইটার মধ্যে যখন তারা রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আসে, কূটনৈতিক সম্পর্ক, যে বৈরী সম্পর্ক পাকিস্তানের সাথে, সেইটা যখন তারা খেলার মধ্যে নিয়ে আসে, সেটা কতখানি ভারত ভালো মানসিকতার পরিচয় দিচ্ছে সেটা আপনারাই উত্তর দিয়ে যাবেন। এবং সেখানে ভারত পাকিস্তানের মধ্যে যদি সেই ম্যাচটা অনুষ্ঠিত না হয় সেমিফাইনালে, তাহলে কিন্তু পাকিস্তান সরাসরি ফাইনালে কোয়ালিফাই করবে। এখানে লিজেন্ডদের যে 2025 চ্যাম্পিয়ন্স লিগটা অনুষ্ঠিত হয়, সেখানে ভারতে পাকিস্তানের সাথে খেলা পড়বে, তারা কি সেই ফিক্সচারটা জানতো না? এখানে পাকিস্তান পার্টিসিপেট করতেছে, তারা কি সেটা জানতো না? তাহলে তারা যদি ম্যাচ বয়কটে করবে, তাহলে তারা লিজেন্ডস চ্যাম্পিয়ন্স লিগে তারা অংশগ্রহণ করলো কেন? এবং আমরা যদি দেখি যে সামনে হচ্ছে এশিয়া কাপ, 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান হচ্ছে মুখোমুখি হবে। আইসিসির কোনো ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানে আলাদা উত্তেজনা। সেই ম্যাচেও কি ভারত কি তাহলে বয়কট করবে? সে এশিয়া কাপের মতো একটা এসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও কি ভারত বয়কট করবে? যদি হচ্ছে গ্রুপ পর্ব থেকে হচ্ছে মানে যদি সেমিফাইনালে যায় অথবা ফাইনালে যদি ভারত পাকিস্তান মুখোমুখি হতেই পারে, তাহলে কি সেই ম্যাচটা বয়কট হবে? এরকম একটা সিচুয়েশনে ভারতের এরকম মানসিকতার পরিচয়, এরকম চিন্তাধারা, এগুলা থেকে যদি বের হতে না পারে, বা না পুরো ক্রিকেট বিশ্বের মধ্যে যে একটা মানে খারাপ একটা যে প্রভাব পড়বে, সেটা কিন্তু একদম স্পষ্ট। এবং এ থেকে ভারত কতটুকু বেরিয়ে আসতে পারবে, এবং ভারত মানে ম্যাচ কি বয়কট করবে? চ্যাম্পিয়ন্স লিগ, লিজেন্ডের যে চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে, বা এশিয়া কাপে তাদের যে ফিক্সার হয়েছে, সেখানে কি করবে? সেটা কিন্তু ভারতের আগেই কিন্তু পরিকল্পনা করা উচিত। এবং সেখানে যদি তারা বয়কটে করে, তাহলে পার্টিসিপেট করাটা কতটা যুক্তিযুক্ত সেটা